আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব তারাবির নামাজের নিয়ম সম্পর্কে। তারাবি নামাজের নিয়ত কি, তারাবির নামাজ কত রাকাত, তারাবির নামাজ সুন্নত নাকি নফল, তারাবি নামাজের মাঝে মাঝে কোন দোয়া পড়বেন বা তারাবির নামাজ কোন সূরা দিয়ে আদায় করবেন, কোন সূরার পর কোন সূরা পড়বেন এবং তারাবির মুনাজাত কি, সকল বিষয় নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজানের যেই তারাবি এবং রমজানের যে রোজা রয়েছে মুসলমানদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি ইবাদত। এই রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে রমজানের উজরত আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ কুদরতি হাতে তার বান্দাদেরকে প্রদান করবেন। তাহলে বুঝেন এই তারাবি রমজানের রোজা কত গুরুত্বপূর্ণ। সময়ত দিনী ভাই বোনেরা, রমজান মাস এটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস ইবাদতের মাস। এই মাসে সওয়াব কামাই করার মাস। এই মাস আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হওয়ার মাস বা নৈকট্য লাভ করার মাস। এই মাস জান্নাত পাওয়ার মাস। এই মাস জান্নাতি হওয়ার মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসের ভিতরে এমন দিন দিয়েছেন, এমন রাত দিয়েছেন যেই রাতে ইবাদত করলে 1000 বছরের চেয়েও উত্তম। অর্থাৎ আপনি 1000 বছর, নির্দিষ্ট নয়, 1000 ধরেন না, 1000 বছর দিন রাত 24 ঘন্টা লাগাতার কেউ নামাজ পড়তে পারবে? ইবাদত করতে পারবে? পারবে না। তো এই রমজান মাস এত ফজিলতপূর্ণ এবং এই রমজান মাসেই কোরআন নাজিল হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও বলেছেন এবং হাদিসের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত আলোচনা করেছেন বা ফজিলত বর্ণনা করেছেন। তো যাই হোক, হাদিস শরীফে রয়েছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। যে ব্যক্তি রমজান মাসের, অর্থাৎ বান্দা বা মুসলমান দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় ইবাদত করে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এই মাসে ইবাদত করে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিন। তার যত গুনাহ রয়েছে, পূর্বে এবং পরের যত গুনাহ হবে বা হয়েছে, সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাহলে বন্ধুরা বুঝেন তারাবির, এই রমজান মাসের তারাবির গুরুত্ব কতটুকু। মান কামা রমাদানা ঈমানান, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে রমজান মাসে ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোন ব্যক্তি ঈমানের সাথে তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে রমজান মাসে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। নাম্বার 3, তারাবির নামাজ এটি সুন্নত নাকি নফল? এই সম্পর্কে হয়তো অনেকেই মন্তব্য করেছেন, একটু জেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় বা রমজান মাসে কখনো তিনি তারাবি মিস করতেন না, সেহেতু এইটি সুন্নত এবং সুন্নত নয়, শুধু বড় ধরনের একটি সুন্নত। এজন্য এটি নফল ইবাদত মনে করে কেউ ছেড়ে দিবেন না বা ইবাদত করবেন না, এই ধরনের মন মানসিকতা পরিহার করুন। এটি সুন্নত, অনেক বড় ধরনের সুন্নত। এর উজরতের বিনিময়ে আল্লাহ তাআলা নিজে প্রদান করবেন। তাহলে তারাবির নামাজ সুন্নত, এটি অবশ্যই আদায় করতে হবে। তারাবির নামাজ কত রাকাত? অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে যে তারাবির নামাজ কত রাকাত। কেউ কেউ আলেমদের ভিতরে রেফারেন্স দিয়ে বলে যে তারাবির নামাজ 8 রাকাত। যেহেতু আমাদের বাংলাদেশে বিশেষ করে মাযহাবী ইমাম
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করে, সেই হিসাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব অনুসারী বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করেন, তিনারা বলেন যে 20 রাকাত, এবং এটি উল্লেখযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত যে তারাবির নামাজ 20 রাকাত। সাহাবায়ে কেরাম থেকে এটি, তাবেঈন থেকে এটি প্রচলিতভাবে চলে আসছে। যেহেতু আমরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের যারা বসবাস করে, বাংলাদেশের মুসলিম জনতা, তেনারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করেন। সেই হিসাবে আপনাকে 20 রাকাতে আদায় করতে হবে, এবং 20 রাকাত এটার উপরেই ইজমা, কিয়াস, এটার উপরে সবকিছু দলিল আদিল্লাহ। তো এই তারাবির নামাজ 20 রাকাত, কেউ 8 রাকাত 10 রাকাত মনে করে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কেউ যদি বলে 8 রাকাত, আপনি 20 রাকাত পড়লে কি গুনাহ হবে? বলেন আমাকে একটু। একটা মানে আপনার নিজের বিবেক বা নিজের বুদ্ধি থেকে, নিজের আকল থেকে আমার এই প্রশ্নের উত্তর দেন যে কেউ যদি বলে তারাবির নামাজ 5 রাকাত, 6 রাকাত, 7 রাকাত, 8 রাকাত, 9 রাকাত, 10 রাকাত, তাহলে আমি বলবো ধরে নিলামই তারাবির নামাজ 8 রাকাত। ঠিক আছে? কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়লে কি কোনো গুনাহ হবে? তাহলে কেন ইবাদত থেকে, এই রমজান মাসে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে বর্ণিত রয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এমন ইবাদত করতেন যে তিনার পা মোবারক পর্যন্ত ফুলে যেতেন, এত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন। তাহলে সেক্ষেত্রে আমরা কেন এটাকে বাধাগ্রস্ত করি? আমরা সকলে যেন 20 রাকাত নামাজ পড়ে আমরা উৎসাহ দিব, এবং এটার উপরে যেহেতু ফরমান আদিল্লাহ রয়েছে, দলিল রয়েছে, এবং নামাজ পড়লে যেহেতু নিষেধাজ্ঞা নাই, সেই হিসাবে আমরা 20 রাকাতই পড়বো। যাই হোক, তাহলে সর্বোপরি সর্বশেষ বা মোট কথা হলো তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতই পড়বেন, 2 রাকাত করে 10 সালামে। ঠিক আছে? তারপরে তারাবির নামাজের নিয়ত কি? অনেকে বলেন যে তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, যে নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, এইভাবে তারাবির নিয়ত করতেছে, এভাবে করার প্রয়োজন নাই। যারা ইমামের পিছনে নামাজ আদায় করবেন, তারা নিয়ত করবেন যে আমি 2 রাকাত তারা ইমামের পিছনে ইমামের পিছনে 2 রাকাত তারাবির নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, আল্লাহু আকবার, শেষ। এতটুকুই শেষ। যে এই ইমামের পিছনে 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, বা 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহর জন্য, আল্লাহু আকবার। একেবারে সহজ, সিম্পল। আরবি যেহেতু অনেকের ভুল হয়, সেই হিসাবে আরবি বলার দরকার নেই। মহিলারা কিভাবে নিয়ত করবে? যারা বাড়িতে রয়েছে তারা কিভাবে নিয়ত করবে? নিয়ত এইভাবে করবে, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, বা তারাবির 2 রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহর জন্য, আল্লাহু আকবার। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে, বা আমি তারাবির 2 রাকাত সুন্নত আদায় করতেছি, বা তারাবির 2 রাকাত নামাজ পড়তেছি আল্লাহর জন্য, আল্লাহু আকবার। আপনি যেভাবে বলেন, আপনার ভাষায় যেভাবে বলেন, সেই জন্য আমি অনেকগুলা নিয়তের বলে দিছি। আপনি যেভাবে বলেন এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে মাঝে মধ্যে, যেমন তারাবি কোন সূরা দিয়ে পড়বেন? অনেকের প্রশ্ন থাকে যে আমি তারাবি পড়বো, 20 রাকাত তারাবি পড়বো, কোন সূরা দিয়ে পড়বো? এখন আসেন, মহিলাদের ক্ষেত্রে তারাবি যারা ইমামের পিছনে যারা পড়েন তাদের তো ভিন্ন হিসাব, তারা সূরা না পড়লেও চলবে। কিন্তু যারা বাড়িতে পড়েন বা একা একা পড়েন, অথবা বিশেষ করে মহিলারা যারা আপনারা বাড়িতে তারাবির নামাজ পড়েন, নিঃসন্দেহ অবশ্যই পড়তেই হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনারা কি করবেন? অনেকে রয়েছে সূরা পারে, যে আপনি যে 10টি যদি সূরা পারেন, তাহলে আপনি সূরা ফাতিহার পরে একটা করে সূরা মিলাইয়া নিবেন। যেমন সূরা ফিল মিলাইলেন, আলাম তারা, তারপরে তার 1 রাকাত গেল গিয়া, তারপরে পরের রাকাতে সূরা কুরাইশ, লিলাফি কুরাইশ, তারপর রাকাতে, এইভাবে ধারাবাহিকভাবে আপনি পড়লে 2 বারে শেষ হয়ে যাবে। কেমন? আরেকটা হলো
যারা এই 10টি সূরা পারেন না তারা কি করবেন? আপনারা তো ইন্না তয়না অবশ্যই পারেন অথবা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পারেন। তো এই নামাজে দাঁড়িয়ে অর্থাৎ সূরা ফাতিহা শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই সূরাটা শেষ করার পরে অন্য একটা সূরা যেহেতু মিলাইতে হয়, আপনি কুল হুয়াল্লাহ পড়লেন। যারা একেবারে এই সূরাটা সহজ এবং অনেকেই পারে সেইজন্য আমি বললাম। কুল হুয়াল্লাহ পড়লেন, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। তাহলে 2 রাকাত শেষ। আপনি 2টি সূরা দিয়ে সারা 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। অথবা আপনি প্রথম রাকাতে পড়লেন ইন্না আতাইনাকাল কাউসার, দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ পড়েন। এভাবে আপনি এই 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, একই নামাজের ভিতরে 2 সূরা এটা পড়া মাকরুহ। যেমন আপনি প্রথম রাকাতে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা মাকরুহ অনেকে বলেছেন। তো আপনি কি করবেন? আলাম তারা পড়েন, যেহেতু আলাম তারা পরের রাকাতে কুল হুয়াল্লাহ, অথবা প্রথম রাকাতে ইন্না তয়না, পরের রাকাতে কুল হুয়াল্লাহ, অথবা প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, পরের রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক। এইভাবে আপনি পড়তে পারবেন বা 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ আপনি পড়তে পারবেন। যাই হোক, এই গেল সূরাটা। মাঝে মাঝে কোন দোয়া পড়বেন? যেমন হাদিস শরীফে রয়েছে 2 রাকাত শেষ করার পরে বা 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত শেষ করার পরে একটা বিরতি নিতেন তারা, এবং ওই 4 রাকাত পড়তে মনে করেন 8 মিনিট সময় লাগলো অথবা 5 মিনিট সময় লাগলো। এই 5 মিনিট সময়, যেতটুকু সময় নামাজে লেগেছে অতটুকুই তারা আবার কি করতেন? বিরতি নিতেন। তো এটা তো আমাদের জন্য কষ্টকর, এটা সম্ভব না, অনেক সময়ের প্রয়োজন। এজন্য আমরা কি করব? সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি একটা দোয়া আছে, এটা কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, এটা কোনো দলিল ভিত্তিক নয়। আপনি ইস্তিগফার করবেন, সম্ভব হইলে পাকে পাকে মাঝে মাঝে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার বা 70 বার। অথবা আপনি দুরূদ ইব্রাহিমও পড়ে নিতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটিও আপনি 4 রাকাতের মাঝে মাঝে পড়ে নিতে পারেন। এরপরে আসেন মুনাজাত, দোয়ার বিষয়। আপনি নামাজ শেষ করার পরে প্রচলিত একটি মুনাজাত রয়েছে, আপনি এটি পড়তে পারেন। তারাবির নামাজের মুনাজাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তারাবির নামাজের এই মুনাজাতের এই দোয়াটি আপনি পড়তে পারেন। অথবা এটি যদি আপনি না পারেন, তাহলে আপনার ভাষায় আপনি যে কোনো দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ আপনার ভাষা তো বোঝে। আপনি এছাড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটিও পড়তে পারেন। দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকামী, এবং এই দোয়াটা সবাই পড়তে পারে। তো যাই হোক, তারাবির নামাজের মুনাজাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার। এই পুরা দোয়াটা আপনি মুখস্থ করে নিবেন, না হয় নিজ নিজ ভাষায় আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করবেন। কেননা একটু আগে আমি একটা হাদিস পড়েছি, বান্দা যত মুনাজাত করবে, যত দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এগুলা লিপিবদ্ধ করে নেন, এবং দুনিয়াতে কিছু দেন এবং আখিরাতে এই সবগুলা আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এবং হাদিস শরীফে রয়েছে আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়া করা এটা একটা ইবাদত। সুতরাং আমরা বিশেষ করে এই রমজান মাসে বেশি বেশি করে ইস্তিগফার করব এবং দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারাবির নামাজের গুরুত্ব এবং তারাবির নামাজ পড়ার, রমজানের রোজা রাখার এবং রমজানের হকগুলো আদায় করার সম্পূর্ণভাবে তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা বলে নিচ্ছি, তারাবির যারা বিশেষ করে মহিলারা আছেন, তারা বিতরের নামাজ কখন পড়বেন এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও আসতেছে, সেখানে আমরা দিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।